রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবশেষে 7 বছর ধরে জবরদখল হয়ে থাকা নিজের বাড়ির দখল ফিরে পেলেন ইসলামপুরের এক বিজেপি নেতা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকায়। জানা গিয়েছে, বিজেপি নেতা নেপাল দত্তের অভিযোগ, দীর্ঘ 7 বছর আগে তৃণমূল নেতা সঞ্জয় দত্ত জোরপূর্বক শাকিল আহমেদ নামে এক ব্যক্তিকে তার বাড়িতে বসবাস করান। সেই সময় তৃণমূল সরকার ক্ষমতায় থাকায় পুলিশ প্রশাসনের কাছ থেকেও কোনো সহযোগিতা মেলেনি বলে দাবি নেপাল দত্তের। রবিবার দলীয় সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে বাড়িতে পৌঁছলেন বিজেপি নেতা। পরে স্থানীয়দের চাপে বাড়ি ছাড়তে বাধ্য হন শাকিল আহমেদ। এরপর নিজের বাড়ি দখল নেন নেপাল দত্ত। যদিও শাকিল আহমেদের দাবি, নেপাল দত্তের কাছে তার টাকা পাওনা ছিল, সে কারণেই তিনি ওই বাড়িতে ছিলেন। একই অভিযোগ করেছেন তৃণমূল নেতা সঞ্জয় দত্ত। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ঘটনাটা হচ্ছে, এটা মোটামুটি 5-7 বছর আগে ম্যাটারটা। ওখানটায় অসামাজিক কাজ হতো। দ্বিতীয়ত হতো, ওখানটায় 1 মাসের এক বাচ্চাকে বিষ খাইয়ে মেরে ফেলছে। এই ইলিগেশনগুলো ওর বিরুদ্ধে আছে। প্লাস যখন আমার কাছে ওখানকার কিছু লোক, ওখানকার লোক যারা আছে, স্থানীয় বাসিন্দা আছে, তারাও আমাকে কমপ্লেন করেছে। এবার এটা আমরা অন্য দিক দিয়ে দেখেছি। যখন আমার কাছে একটা কমপ্লেন আসলো, প্রায় 5-7 বছর আগেই হবে, সেই কমপ্লেনটা হচ্ছে ও 7 জনের কাছ থেকে ওর ওয়াইফ আর ও টাকা, চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল। তো এই যে বর্তমানে আছেন, তার থেকে 3,97,000 টাকা নিয়েছিল। আর 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা, একজন বয়স্ক ভদ্রলোক এবং মহিলা, তারা বাড়িতে কাজ করত। সেই তার থেকে 1,86,000 টাকা নিয়েছিল। বুড়া বুড়ি 2 জনই মারা গেছে। তো আমরা লাস্টে ওনাকে আশ্রয়তে, আমরা বয়স্ক লোকটাকে আশ্রয়তে রেখেছি। এদের জমিগুলোর ফসলা আমি করে দিয়েছি। এরা এখন সুস্বাদু, ওরা বলতে পারবে 1 পয়সা নিয়েছি। এইগুলোর ব্যাপারে আমাদের বাজে কথা এগুলো। ও একটা ক্রিমিনাল ছেলে। আপনি নাকি বাড়ি দখল করে রাখিনি দাদা। আমি ওর কাছে টাকা পাইতাম, নেপাল দত্ত, ঝুমা দত্ত, 2 জনের কাছেই পাইতাম। ও এখন বলছে আমার রেখে লো, আমার বউ না। কিন্তু এই বাড়িতেই ঝুমা ছিল, ও ছিল, 2 জনে থাকতো এই বাড়িতে। ঝুমা যে আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে আসছিল, ঝুমা যে টাকাটা আমাদের বাড়িতে নিয়ে আসছে, আমার বউকে অনেক রকম বিবেচনা দিয়ে টাকা নিয়ে আসছে। যখন অনেক লোক টাকা এখানে আমরা ঝামেলা করতে আসলো, লোকগুলা সবাই, আমিও আসলাম, আমিও টাকা পাই, আমিও আসলাম। এখানে আসার পরে লোকজন অনেকগুলা জমা হলো, কাউন্সিলর ছিল, পাড়ার প্রতিবেশী সবাই ছিল। পাড়ার প্রতিবেশীর বিরুদ্ধে এখানে অনেক কিছু ঝামেলাও করতো। এখানে মানে মেয়ে আনে, মেয়ে ছেলে মেয়ের ভালো দিয়ে দিবে। তারপরে আমাকে ও কি বললো, কিছুদিন পরে বলছে যে এক কাজ কর, তুই আমার বাড়িতে থাক, যেদিনকে টাকাটা তোকে দিয়ে দিতে পারবো সেদিনকে ঘরটা খালি করবি। এটা নেপাল দত্ত বলছিল নিজে। সিভিল কোর্টে কেস চলতেছে, এই মাসের আগস্টের আবার 24 তারিখে আবার ডেট আছে। আজকে সিদ্ধান্ত সবাই পাড়া প্রতিবেশী সবজন আসছিল, বলে 4টার সময় বসবো, বসার পরে তুমি যে টাকা পাচ্ছ তোমাকে দিয়ে দেওয়া হবে বা ঘর খালি করে দাও। ব্যাপার হচ্ছে, এই বাড়িটা আমি 2008 সালে রেজিস্ট্রি করে কিনে নেই সন্তু বিশ্বাস, শিবনাথ মণ্ডলের কাছ থেকে, 13 শতক মাটি। 2016 সালে এই হসপিটালটা হওয়ার পরে আমার পেছনে গুহ নার্সিং হোম, সঞ্জয় দত্ত আমাকে বাড়িটা বিক্রি করতে বলে। আমি বললাম আমার বাড়ি বেচবো না। বলে তোর 2টা বাড়ি রেখে কি করবি, তুই বাড়িটা বিক্রি কর। আমি ছোটোবেলার থেকে বিজেপি করি, তাই আমার উপরে প্রেশার করা শুরু করলো। তারপরে বলল যদি বাড়ি না বেচিস 10 লাখ টাকা দিতে হবে। আমি বললাম আমি 1 টাকাও দিব না, এতে যা হয় হবে। তারপর কি করলো, একটা ব্রাহ্মণ পরিবারকে ঢুকালো, তালা মেরে আমাকে বের করে দিল, আমাকে মারপিট করলো। আমি ইসলামপুর থানায় কেস করতে গেলে পুলিশ আমার কেস নেয় না। এসপির কাছে কেস করতে গেলাম, এসপি কেস নিয়ে 3 মাস ঘোরানোর পর এসপি বলে আপনি কোর্টের অর্ডার নিয়ে আসেন। আর আমাদের ভারতবর্ষের সিভিলের কানুন যে এত খারাপ আমার জানা ছিল না। আমি চলে গেলাম হাইকোর্টে, রিট পিটিশন করলাম। হাইকোর্ট থেকে অর্ডার দিল আপনি সিভিলে মামলা করুন। সিভিলের মামলা আজকে 4 বছর পর্যন্ত চলছে। আমার সব ডকুমেন্ট শেষ, রেজিস্ট্রি অফিসের সাক্ষীও দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে শাকিল আনোয়ার নামে যে মুসলমান ছেলেটাকে ঢুকিয়েছে, যার কাছে আগ্নেয়াস্ত্র আছে, সব আছে, সে হচ্ছে আজ পর্যন্ত কোনো ডকুমেন্ট দিচ্ছে না। ডেটের পর ডেট পার হয়ে যাচ্ছে। তো এখন বিজেপির সরকার আসাতে আমাদের শুভেন্দু যে মুখ্যমন্ত্রী, তিনি তো ডিক্লেয়ার করছেন জবরদখল চলবে না। তাই আমরা প্রশাসনকে জানিয়ে আজকে আমার বাড়িতে আমরা এসেছি, আমার বাড়িতে আমি থাকবো। এতে যদি আমার মৃত্যু হয় হবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।